আমার মতো অনেকেরই কাশ্মীর হলো ড্রিম প্লেস, আর কাশ্মীরে ঘুরতে এসে গুলমার্গ হলো একদমই অন্যরকম এবং মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। গুলমার্গ হলো এমন একটি জায়গা যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে কম বেশি। যাই হোক, আজকের আমার গল্পটা হচ্ছে গুলমার্গ নিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডায়েরি অফ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ব্যাক টু ব্যাক কাশ্মীরের ব্লগ দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের গুলমার্গে যাওয়ার দিন। আজ গুলমার্গে গিয়ে আমরা কি কি করলাম, কি আছে ওখানে দেখার, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি পুরো রেডি হয়ে গেছি। যাই হোক, দেখাতে পারছি না পুরোটা, অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। আর এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমি ঘড়ি দেখছি, কারণ ঘড়িটা এভাবে দেখে দেখে হ্যাবিট, তো এভাবে ঘড়ি দেখছি। যাই হোক, এখন কটা বাজে? এক সেকেন্ড। এখন বাজে হচ্ছে 10:06। তো এরপর আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আছে ব্রেড টোস্ট, আছে পাস্তা, সাথে চিড়ের পোলাও। জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। তাড়াতাড়ি খেয়ে তারপর বেরাতে হবে। তো আজকে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গুলমার্গ কোনো ব্যাপার না, আজকে আমরা গুলমার্গ যাচ্ছি। গুলমার্গ চলছে, আর পিছনের দুটোর এনার্জি আজকে নেই। করে দেখছি, দেখ সোমনাথ ইয়ো তোরা এনার্জি দে ভাই, তোরা না হলে হবে না। বাবু বাবু যদি এনার্জি দেয় সেখানে সবাই হয়ে যাবে। বাবুই তো এনার্জি দিচ্ছে। আমি রাত্রে পাঠালাম ওই জন্য, সুইট ড্রিমস বাবু। হ্যাঁ, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি খুব খুব ভালো লাগবে। প্রায় আমরা গুলমার্গের কাছাকাছি চলেই এসেছি। এখানে যেতে যেতে একটা জায়গায় আমরা স্টে করলাম। এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস আর সানগ্লাস দেখছিলাম। তো এখানেই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সানগ্লাস নিচ্ছি। আবার আমরা গুলমার্গের দিকে আমাদের যাত্রা শুরু করলাম। আগের দিন সোনমার্গ গেছিলাম, তো সেই ভিডিও আমি আগের ভ্লগেই শেয়ার করেছি। যারা এখনও দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। আর তারপর সোনমার্গ থেকে আমরা রাত্রিরে শ্রীনগরে ব্যাক করেছিলাম। রাত্রিটা কাটিয়ে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি গুলমার্গের দিকে রেডি হয়ে, যেটা দেখতেই পাচ্ছ। আর দুঃখের বিষয় হলো যে আমরা গন্ডোলার টিকিট পাইনি, যেটা গুলমার্গের মেন অ্যাট্রাকশন। আমরা আসার আগে অনেক ট্রাই করেছিলাম, মানে মোটামুটি ভেবেছিলাম যে এজেন্সির থেকে বা কোনোভাবে হয়তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু পসিবল হয়নি। আমরা ফোন দিয়ে অনলাইন টিকিট বুক করার চেষ্টা করেছিলাম, যেটা পসিবল হয়নি। পরে জানতে পেরেছি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে অনলাইন টিকিট বুক করতে হয়। তোমরা যারা কাশ্মীর আসার প্ল্যান করবে অবশ্যই আগের থেকে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে টিকিট কেটে নেবে, বা এজেন্সির সাথে কথা বলে টিকিটের ব্যবস্থা করে এসো যদি গন্ডোলায় রাইড করার ইচ্ছে থাকে। গুলমার্গে এন্ট্রি করেই একটা বাজে এক্সপিরিয়েন্স হলো, যেটা আসার সাথে সাথেই এরা প্রথমেই একদম গাড়ি ধরে নিল। দেখতে পেলে মানে এদের বিভিন্ন গ্যাং থাকে, যে কেউ না কেউ এসে প্রথমে যে বলবে তার থেকেই জুতো বা জ্যাকেট রেন্টে নিতে হবে। নেব কি নেব না সেটা তো অবশ্যই আমাদের ওপর ডিপেন্ড করবে না, কিন্তু না, এরা এতটাই জোর জবরদস্তি করবে, তোমাকে নিতেই হবে। আর মানে যে প্রথমে বলবে তার থেকেই নিতে হবে। বাকি নিজেদের মধ্যে ঝগড়া, অশান্তি, চিৎকার চেঁচামেচি করছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে এসেই আমরা দেখতে পাচ্ছ এখানকার স্পেশাল যে কাওয়া, সেটা আমরা নিয়েছি। যারা চা খেতে ভালোবাসো অবশ্যই তাদের ভালো লাগবে। একটা খুব সুন্দর ফ্লেভার ছিল, তো আমরা সেটাই এনজয় করে সবাই মিলে খাচ্ছিলাম।
গুলমার্গের খুব একটা ভিডিও আমি করতে পারিনি, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। আমি আসলে নিজেই খুব একটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। গন্ডোলা রাইড যেখানে হয় সেখানে যাবার ইচ্ছা ছিল, অনেকটা হেঁটে যেতে হতো, বিভিন্ন কারণে মুড অফ হয়ে গিয়েছিল যে কারণে আমরা যেতে পারিনি। যার মধ্যে একটা তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম, এখানকার লোকাল যে লোকজন বিহেভিয়ার খুবই খারাপ, খুবই রুড বিহেভিয়ার করছিল, খুব বাজেভাবে স্ক্যাম করার চেষ্টা করছিল। মানে আমরা অলরেডি শুধুমাত্র জুতো নিয়েছি, তার টাকা আমরা অলরেডি পে করে দিয়েছি, তারপরেও আমাদেরকে মানে খুবই চালাকিভাবে বলা হচ্ছিল যে টাকা পে করা হয়নি, আবার করতে হবে। খুব বাজেভাবে বিহেভিয়ার করছিল, সেগুলো করতে পারিনি, করলে অবশ্যই শেয়ার করতাম। অনেক আফসোস নিয়ে গুলমার্গ থেকে ব্যাক করছি। আবার আসার ইচ্ছে আছে অবশ্যই, গন্ডোলার টিকিট বুক করে আসার ইচ্ছে আছে। ড্রাইভার আমাদের খুব একটা ভালো ছিল না, যে কারণে খুব একটা ভালো গাইড পাইনি। যাই হোক, কিছু বলার নেই। যাবার সময় আমাদের খুব জোর খিদে পাচ্ছিল, মুড অফ ছিল, তার সত্ত্বেও আমরা গুলমার্গ থেকে শ্রীনগরে যাবার পথে এই রেস্টুরেন্টে এসে একটু আলুর পরোটা নিয়ে নিয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাশ্মীরের নেক্সট কোনো প্লেস নিয়ে, টিউলিপ গার্ডেন, যেটা আমি নেক্সট দিন যাব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।